ঝিলের সাথে ডিভোর্স পেপারে সাইন করার পরে এক কঠিন দুর্ঘটনার মুখোমুখি হয় সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করে গার আগামী পর্বে দর্শকরা ঠিক এমনই এক চমকপ্রদ মোড় দেখতে চলেছি। আদালতের ভেতরে উকিলদের সামনে মুখোমুখি বসে ঝিল ও সাক্ষর তীব্র বাগযুদ্ধ চলে। দুজনেই একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে। তবে সেই অভিযোগের আড়ালেই লুকিয়ে থাকে অপার ভালোবাসা, যা কেউই প্রকাশ করতে পারে না। শেষ পর্যন্ত কোনো অনুভূতির মূল্য না দিয়েই দুজনে ডিভোর্সের কাগজে সই করে আলাদা হয়ে যায়। আদালত থেকে বেরিয়ে ঝিল কান্নায় ভেঙে পড়ে। ঝিলের চোখের জল দেখে সাক্ষ্য বুঝে যায় সে ভীষণ কষ্ট পাচ্ছে। মানসিক চাপের কারণে ঝিল অসুস্থ হয়ে পড়ে। মাথা ঘুরে পড়ে যেতে গেলে সাক্ষ্য তাকে সামলে নেয়। এরপর নিজ দায়িত্বে ঝিলকে গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দেয় সাক্ষ্য। অন্যদিকে সাক্ষর বাড়িতে পরিবারের সবাই উদ্বিগ্ন, সে এখনও বাড়ি ফিরছে না কেন। ঝিলকে বাড়িতে নামিয়ে দিয়ে সাক্ষ্য নিজেই ভেঙে পড়ে। নিজেকে আর সামলাতে পারে না সে। ঝিলের কথা, তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত বারবার মনে পড়তে থাকে, যা তাকে আরও দুর্বল করে তোলে। এই সব ভাবনার মধ্যেই অনমনে গাড়ি চালাতে গিয়ে সাক্ষ্য এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। মুহূর্তের মধ্যেই সে মৃত্যুর মুখে পৌঁছে যায়। অথচ এই ঘটনা সম্পর্কে তখনও অজানাই থাকে ঝিল ও সাক্ষরের পরিবারের কাছে। এখন প্রশ্ন একটাই, যদি সত্যি এমনটা ঘটে, যদি ঝিলের সঙ্গে ডিভোর্সের পরেই সাক্ষ্য মৃত্যুর মুখে চলে যায়, তাহলে ঝিল কি সিদ্ধান্ত নেবে? সাক্ষ্য কি আবার জীবনে ফিরে আসবে? এই টুইস্টটা যদি সত্যি হয়, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টে অবশ্যই জানিও। আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।